অসৎ নেতারা বারবার নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই বক্তব্য দিয়েছেন। দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং জামাত এমন একটা কৌশল নিয়েছে যেই কৌশল নিয়ে মানুষের ভেতরে আস্থা জাগাচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে লাভবান, সবচেয়ে ভালো অবস্থানে আমি বলবো যে জামাত ইসলামী আছে। দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছুতেই কিন্তু জামাতের নাম নেই। জামাতের পক্ষ থেকে কাউকে বহিষ্কার করতে হচ্ছে না, দল থেকে কোনো শাস্তিমূলক কার্যক্রম নিতে হচ্ছে না। খুব বেশি এসছে যে পত্রপত্রিকায় যে জামাতের নেতা কর্মীরা স্থানীয় পর্যায়ে লুটপাট করছে, হামলা করছে, মামলা করছে, সেই খবরও কিন্তু নেই। এবং তখন রাজনীতিতে যখন নাকি পালাবদল, বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত ফেলে দেওয়া বা যেই কাজগুলো তারা করতেন, যেই অসামাজিক কাজগুলো, ঘুষ, দুর্নীতি, লুণ্ঠন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, চোরা কারবারি, সেই জায়গাগুলোতে যেখানে বিএনপির তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের জড়িয়ে যাওয়ার একটি খবর গণমাধ্যমে আসছে, লোকমুখে ব্যাপক বলা বলি হচ্ছে, তখন কিন্তু জামাতের নামটা আসছে না। এই সুযোগে অনেকে মনে করছেন যে আগামী দিনে যেই রাজনীতি এবং যেই নিরপেক্ষ ভোট হবে, সেই ভোটে জামাতের প্রার্থীরা খুব ভালো অবস্থান করবে। মানুষ যদি মুক্তভাবে ভোট দিতে পারে, সেখানে জামাতের মতন দলকে তারা দেবে। কেননা জামাতের যারা নেতাকর্মী, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, লুটপাট, হানাহানি, মারামারিতে আছে তেমন কিন্তু খবর আসছে না। সুতরাং জামাতের একটি রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ আছে, সেটাকে সামনে রেখেই জামাতের নেতারা বক্তব্য রাখছেন। সেই কারণে তারা সততার কথা বলছেন। যেমন এখন বললেন, অসৎ নেতারা বারবার প্রতিশ্রুতি দেন, তারা রক্ষা করেন না। তো এই কথাগুলো কাদের বিরুদ্ধে আসে? এই কথাগুলি আসে অতি সম্প্রতি, যদি অতীতের কথা বলি, আওয়ামী লীগ। তার পেছনে যদি আমরা যাই তাহলে আসবে বিএনপি। যেহেতু আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় ছিল, জামাত কখনো ক্ষমতায় ছিল না, ক্ষমতার অংশীদার ছিল। অংশীদার হবার পরও তাদের গায়ের উপরে কিন্তু দুর্নীতির যে ছিটে ফোটা, সেটা কিন্তু পড়েনি। বড় ধরনের কোনো মামলা দুর্নীতি সংক্রান্ত নেই। তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সেটা হচ্ছে যুদ্ধাপরাধদের মামলা। তো সেইটা তো নিষ্পত্তি এক ধরনের হয়ে গেল। তো এখন কি? এখন হচ্ছে সামনে রাজনীতিতে জামাত একটা বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কিভাবে বিএনপির সাথে সমন্বয় করবে, বিএনপির সঙ্গে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করবে, কতটুকু বিরোধিতা করবে, সেটি এখন দেখার বিষয়। যাই হোক, ন্যায় ইনসাফ সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনে যোগ্য ও নিবন্ধিত ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার মানে এখন থেকেই নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু করেছেন জামাতের নেতারা। তিনি বলেছেন, নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সততা, কর্তব্যনিষ্ঠা, আমানতদারিতা ও তাকওয়া বিবেচনা নিতে হবে। অসৎ নেতারা বারবার জনগণের কাছে নতুন নতুন কথা বলে নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ায় মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির এই কথা বলেন। জামাতের আমির বলেন, জামাত ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যে সমাজে কেউ না খেয়ে থাকবে আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে, এমন হবে না। কোরআন সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব, যে সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হবে। সেই সমাজই আমাদের কাঙ্ক্ষিত এবং ঈপ্সিত লক্ষ্য। সেই স্বপ্নের সমাজ বিনির্মাণে সবাইকে জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার তিনি আহ্বান জানাচ্ছেন। বক্তব্যগুলি খুবই সিগনিফিকেন্ট এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এই বক্তব্যগুলো মানুষ কিন্তু এখন গ্রহণ করতে থাকবে। মানুষ চিন্তা করতে থাকবে যে আসলে জামাত যেটা বলছে সেটা কি করছে, কি করছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।